এই লোকটা হঠাৎ এক ঝটকায় জেগে ওঠে। চোখ খুলতেই সে শকে পড়ে যায়। নিজেকে সে 1000 মিটার উঁচু এক পাহাড়ের কিনারায় আটকে থাকতে দেখে। নিচে গভীর খাত, আর উপরে তাকিয়ে দেখে তার প্যারাশুট শুকনো গাছের মধ্যে আটকে রয়েছে, যেটা কোনো রকমে তার প্রাণ বাঁচিয়েছে। কিন্তু পুরো দেওয়ালটাই ছিল পিচ্ছল, কারণ এটা ছিল এক প্রকারের লবণের পাথর। এখন উপরে কিভাবে ওঠা যায়? লোকটা দ্রুত তার ডেগার বের করে জুতোর সঙ্গে ভাসায়। তারপর আবার দুটো ডেগার বের করে দেওয়ালে গেঁথে দিল। এরপরে প্রাণপণে সে ওঠার চেষ্টা শুরু করে। সে এই পরিস্থিতি থেকে কোনো রকমে বের হতে চাচ্ছিল। অনেক চেষ্টা করেও সে মাত্র 2 মিটার উপরে উঠতে পারলো। হঠাৎ দুর্বল ডেগারটা ভেঙে পড়ে, তার ভরসা ছিনিয়ে নিল, আর সে দ্রুত নিচে পড়তে লাগলো। সৌভাগ্যক্রমে প্যারাশুট তখনও গাছের ডালে আটকে ছিল, কিন্তু সেই ভরসাও বেশিক্ষণ টিকলো না। শুকনো গাছ তার ওজন সইতে না পেরে ধীরে ধীরে ফেটে যেতে লাগলো। লোকটা তাড়াহুড়ো করে প্যারাশুটের দড়ি কাটতে শুরু করে। অবশেষে যখন প্যারাশুট একবারে ছিঁড়ে পড়ার উপক্রম, সে সঙ্গে সঙ্গে দড়ি কেটে ফেলে আর পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। এখন তার এক পা দেওয়ালে গেঁথেছিল, আর কোন রকম ভাবে এক হাত পাথরে আটকে ছিল। এই অবস্থায় যখন সে একবারে হাল ছেড়ে দিচ্ছিল, তখন তার চোখ উপরে গেল। সেখানে এক ছাগল দাঁড়িয়ে আরামে লবণ চাটছিল। এটা দেখার পর তার চোখে আবার আশা ফিরে আসে। সব ভুলে গিয়ে সে ছাগলের নকল করার সিদ্ধান্ত নিল। প্রাণপণে হাত পাথরের ফাঁকে গুজে দিল। নিচে গভীর খাত, যা দেখে তার বুক কেঁপে উঠল। সামান্য ভুল হলেই সে 1000 মিটার নিচে পড়ে গুঁড়ো হয়ে যাবে। কিন্তু পেছনে ফেরার তার কোনো সুযোগ ছিল না। হাত পা জমিয়ে জমিয়ে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো। দীর্ঘ ও কঠিন লড়াই শেষে সে এক অবশেষে উঁচু অংশে পৌঁছায়। কিন্তু শান্তি পাওয়ার আগেই সে লবণের স্তূপ ভেঙে পড়ে। পড়ন্ত পাথরের আওয়াজ চারদিকে গর্জে উঠল। সে কোনো রকম ভাবে নিজেকে সামলে নিয়ে উঠতে থাকলো। শেষমেশ ছাগলের মতো লাভ মেরে উপরে খাড়া চড়ে আঁকড়ে ধরলো। কিন্তু এবার তার শক্তি ফুরিয়ে আসছিল। যতই সে চেষ্টা করুক, উপরে ওঠার অসম্ভব লাগছিল। ঠিক তখনই উপর থেকে এক ছাগল এসে রেগে তাকাতে লাগলো। সে বাতাস শুকে বুঝলো তার মতো নয়। দেরি না করে সে লোকটাকে ধাক্কা মেরে দিল। সৌভাগ্যক্রমে লোকটা এখনো এক হাতে চড়ে আঁকড়ে ছিল। সে প্রাণপণে চেষ্টা করে, কিন্তু ছাগল থামার নয়। সে আবার আক্রমণ করতে ছুটলো। এবার লোকটা আর ভুল না করে তার শিং ধরে ফেললো। ছাগলটা ভয় পেয়ে পেছনে টানতে লাগলো। এই টানা হাঁচড়ার মধ্যে লোকটা নিজেকে উপরে টেনে আনতে পারলো, এবং অবশেষে চূড়ায় উঠে মাটিতে লুটিয়ে পড়লো। হাঁপাতে হাঁপাতে শুয়ে পড়লো। এরকমই সিনেমা ছোট ছোট গল্প পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।